হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? লাইভ বাই দ্য ওয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল। এটা শুক্রবার দিন, যেদিন আমরা আসব তার আগের দিন শনিবার দিন আমরা কলকাতায় অলরেডি চলে এসেছি, কিন্তু ভিডিওটা আর এডিটও করা হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। যার জন্য আজকে ভাবলাম, আজকে হয়ে গেল 3-4 দিন মতো হয়ে গেছে চলে এসেছি কলকাতায়। হয়তো তোমরা মিনি ব্লগের মাধ্যমে দেখেছো, শর্ট ভিডিও ছেড়েছি সেখানেই হয়তো তোমরা দেখেছো, কিন্তু ভাবলাম লং ভিডিওটা আজকের এডিট করে বাড়ি আসতে আসতে তখনই ট্রেনে বসে বসে আমি এডিট করেছিলাম, আর এখন ভাবলাম ছেড়ে দিই। চলো, সকাল থেকে ঘুম থেকে উঠেছি, আজকে শুক্রবার, তো সিদ্ধার্থ আজকের অফিস ছিল, ও অফিসে চলে গেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ওকে টিফিন বানিয়ে দিয়েছি, রুটি তরকারি বানিয়ে। তারপরে এই দেখো ঘরের অবস্থা দেখেছো, আগের দিন না হালকা মতন ওই ঝড় ঠিক বলবো না, খুব হাওয়া দিচ্ছিল আর সবগুলো শাটার খোলা ছিল বাড়ির মধ্যে। দেখো কেমন পরিমাণে ধুলো ঢুকেছে। আর আমি আগের দিন রাতেই ফ্রিজটাকেও একদম বন্ধ করে রেখে দিয়েছিলাম, ভিতরে একদম বরফ জমে গেছিলো, কিচ্ছু নেই। আর আমরা যেহেতু কালকে চলে যাব, যার জন্য ফ্রিজটাকে খালিও করে দিয়েছি। আর দেখো নিচে প্রচুর পরিমাণে জলও বেরিয়েছে ফ্রিজ থেকে, বরফ গলে। আর এইদিকে দেখো কত বাসন জমেছে, আমি আগের দিন রাতে বাসন মাজিনি। আর আজকে সকালবেলা ভোরবেলা উঠে আমি সিদ্ধার্থকে অফিসের টিফিন বানিয়ে দিয়েছি, তাই রুটি তরকারি বানিয়েছি, তো সেইগুলো করে রেখেছি। তারপরে ও চলে যাওয়ার পর আমি একটুখানি বিশ্রাম নিয়ে উঠে একেবারে টিফিন করেই তারপরে লেগে পড়েছি কাজে। দেখছো কত বাসন মেজে তারপরে দিকে গ্যাসটাকে পরিষ্কার করলাম ভালো করে। আর যেহেতু ঢাকা দিয়েই একেবারে যাব, এখন প্রায় 15 দিনের মতো বন্ধ থাকবে, যার জন্যই আর একটু বেশি করে ঘরদোরগুলো পরিষ্কারও করে নিচ্ছি। অনেক দিন বন্ধ থাকবে যেহেতু, যার জন্যে ভালো করে পরিষ্কার করে ঘর না গেলে না মনটা কেমন খুঁতখুত হয়। এখন যেন আগে সেই মায়ের মতন হয়ে যাচ্ছি। আগে হয় এতটাও বাড়ির দিকে লক্ষ্য করতাম না, এখন নিজের যেহেতু হয়েছে, এখানে তো কেউ বলারও নেই আর কেউ করারও নেই, যার জন্য নিজেরটা নিজে করে করে এখন এমন অভ্যেস হয়েছে যে কোনো কিছুকে ফেলে দিয়ে গেলে যেন মনটা খুঁতখুত করে। সে যে কোনো কিছুই, আমার আগাগোড়াই কোনো কিছু যদি করি সেটাকে সম্পূর্ণ একদম ফ্রেশভাবে ক্লিনভাবে করাটাই আমার যে কোনো কাজই খুব ভালো লাগে। সেটা ঘরের কাজও বলতে পারো বা বাইরের চাকরি জীবনের লাইফের, তখনও একই। কাজ করার সঙ্গে সঙ্গে খুব আনন্দও হচ্ছে, কিন্তু বাড়ি যাব যেহেতু ব্যাগপত্র তো কিচ্ছু গুছানো হয়নি। আজকে একেবারে রাত্রেবেলা সিদ্ধার্থ এলে তারপরে একেবারে ব্যাগ গুছাবো দুজন মিলে। বাইরে যাব, টুকটাক শুকনো খাবারও নেওয়ার রয়েছে। তারপরে বিকালে একটু ইচ্ছা আছে পার্লারে যাওয়ার, তো দেখা যাক এখন কি হয়। এখন তো বেশিরভাগটাই দেখো ঘরের টুকটাক সব রকম কাজকর্ম এখন নিজেই করছি, যেহেতু ও নেই বাড়িতে, আর ও থাকলে আমাকে হেল্প করেই দেয়। আজকে ওর অফিস, ইচ্ছা করি ওর অফিসটা যেহেতু আছে, যার জন্যই আমি আজকে একাই করছি। দুজন মিলে করলে না ঠিক ভালো, মানে নিজের মতন করে হয় না, মানে একা যেইটা করে একটা পুষায়, সেটা দুজন মিলে করলে টুকটাক কাজ ঠিক আছে, কিন্তু সব কাজ আমার সবার হাতে ভালো লাগে না। তো এখানে তো আমি ঘর তোর ঝাঁট দিয়ে নিয়েছি, একদম কত পরিমাণে ধুলো বেরিয়েছে, ময়লা কিছুই নেই, শুধু যেহেতু আমাদের একদম রাস্তার ধারে এই বিল্ডিংগুলো, যার জন্য প্রচুর পরিমাণে ধুলো ঢোকে। আর যেহেতু কালকের প্রচণ্ড হাওয়া দিয়েছে আর এত পরিমাণে ধুলো হয়েছে কি আর বলবো। ঘরদোর ঝাঁট দিয়ে ঘর মুছে তারপরে এই দেখো একদম সব পরিষ্কার চকচকে করে, একদম এদিকে রান্নাঘর সব পরিষ্কার, শুধু রাতেবেলা কয়েকটা ওয়াশিং মেশিনে জামা কাপড় দেবো, বাদ বাকি এখানে সব পরিষ্কার করে আমি একদম শাটার বন্ধ করে দিয়েছি, যাতে বাড়িতে একদম না ময়লা ঢুকতে পারে। আগের বারে যখন গেছিলাম বাড়ি, তোমাদেরকে তো এসে দেখিয়েছিলাম কি অবস্থা হয়েছিল আমার ঘরটা, যার জন্য এবারে একদম সুন্দর করে পরিষ্কার করে আর প্রত্যেকটা শাটার বন্ধ করে দিয়েছি এখন থাকতে। আর ওইদিকে গাছগুলোতেও সুন্দর করে সাইড করে দিয়ে, আর গাছগুলোতেও অল্প অল্প করে সব জল দিয়ে দিয়েছি। প্রায় 15 দিনের মতন ইনডোর প্ল্যান্টগুলো না থেকে যাবে, কিন্তু বাইরের যে গোলাপ গাছ, লঙ্কা গাছ যেগুলো রয়েছে, সেগুলো নিয়েই আমার মেন চিন্তা, কী যে হবে বুঝতে পারছি না। এই দিকের দেওয়ালটা একটু হালকা কালশিটে পড়ে গেছে, আমার হাত যতটা যায় ততটা আমি পরিষ্কার করে দিই, কিন্তু যেহেতু কোনো রকম অ্যাডজাস্ট ফ্যান বা কোনো কিছুই লাগানো নেই, তাই জন্যই রান্নার যে তেল মশলার কালি ঝুলি ওঠে, সেগুলো একদম সাদা দেওয়ালে গিয়ে পড়ে। কী আর করা যাবে, যাই হোক।
এইদিকে আমার গাছটা দেখো, একটা ফুলও ফুটেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, বেশ ভালোই লাগছে। এখন গাছগুলোতে টুকটুক করে এবার ফুল দিচ্ছে। জানি না আমরা এই 15 দিন চলে যাব গাছগুলোর কি হবে। সত্যি খুব টেনশনও হচ্ছে যে কিভাবে থাকবে, কিন্তু কিছু করারও নেই, এদেরকে রেখে দিয়ে আমাকে যেতেই হবে। এখানে স্নান টান করে খাওয়া দাওয়া করে চলে এসেছি এবার একটু নেল পালিশ করতে। বাড়ি যাচ্ছি বলে কথা, একটু সাজুগুজু না করলে কি হয় বলো। তারপরে এদিকে সিদ্ধার্থ ফোন করলো, বললো যে আমি এসে গেছি, তুমি নিচে আসো। এখন নিচে যাচ্ছি, ও কাটবে চুল, একেবারে অফিস থেকে এসেই চুল কাটতে ঢুকে গেছে পার্লারে। আমিও যাচ্ছি এখন, এই যে শ্যাম্পু করেছি, চুলটা ছেড়ে দিয়েছি, আর আমিও যাচ্ছি একটু আইব্রো করব, ফেসিয়াল করব, করে একেবারে ওখান থেকে শুকনো খাবার দাবার কিনে নিয়ে আসবো, যেগুলো আগের দিন ট্রেনে নিয়ে যাব। পরের দিন যেই ট্রেনে নিয়ে যাব, বাড়ি যাওয়ার পথে বাড়ি থেকেও কিছু করে নিয়ে যাব, যেমন রুটি করব আর আলুর দম করব। তো তাছাড়াও শুকনো, যেহেতু প্রায় 2 দিনের কাছাকাছি, 1.5 দিনের একটু ওপরে হয়, কিন্তু এই 2 দিনের কাছাকাছি যেহেতু, যার জন্য নিয়ে যাব কিছু বানিয়ে। বাহ, দারুণ লাগছে, দারুণ। আর ক্লিনজ আপ করেছি, হ্যাঁ, ওটা একটা নতুন আছে। চুলে কেন করো, মুখে। চলো কিছু কিনেছো? চলো। ও এদিকে এসেছে কিছু ক্যাশ তুলতে, টাকা তুলে নিয়ে, যেহেতু ট্রেনে যাচ্ছি, সব জায়গায় তো অনলাইন থাকে না, না জানোই তোমরা যারা দূরে দূরে ট্রাভেল করো, তারা তো জানোই যে সব জায়গায় যেহেতু অনলাইন থাকে না, তাই হাতে অল্প কিছু ক্যাশ নিয়ে যাওয়া খুবই জরুরি। যার জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি। তারপর নেব একটু শুকনো খাবার, চিড়ে ভাজা, তারপর একটু বিস্কুট, তারপরে শুকনো পাউরুটি, কলা, লাড্ডু, এইসব নিয়ে, আর একটু টুকটাক স্ন্যাক্সের কিছু খাবার দাবার, চিপস টিপস, এটা ওটা নিয়েছি। নিয়ে এবার যাচ্ছি এই যে উপরে দেখো, দুজনের একদম সুন্দর করে ও চুলটা কেটেছে, বেশ ভালোই লাগছে। তারপরে এসে এই দুজনের জন্য অল্প করে ম্যাগি বানিয়েছি। আমিও দুপুরবেলা তাড়াতাড়ি খেয়েছি আজকে, জানো, যেহেতু এত কাজকর্ম করছিলাম, যার জন্য না আমি আগে থেকে খেয়ে নিয়েই তারপরে কাজে নেমেছি। জানি কাজ করতে শুরু করলে না আর খাওয়া দাওয়া টাইমলি হবে না, যার জন্যই আমি আগে থেকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম 1টার সময়। এবার তাই তাড়াতাড়ি খিদে পেয়েছে, আর ওদিকে অফিসে সিদ্ধার্থ 1টার সময় খেয়ে নিয়েছে, তাই বললো চলো ম্যাগি নিয়ে যাই, ম্যাগি করে খেয়ে নেবো। ম্যাগি করে খেয়ে তারপরে গাছগুলোতে বেশি বেশি করে জল দিয়েছি, যাতে ঠিকঠাক থাকে। জানি না কি হবে, আজকে তো রাতেবেলা জল দিলামই, আর চেষ্টা করব কালকে, যেহেতু আমাদের ভোর 5টায় মানে বেরোনোর আছে, তো তার আগে মোটামুটি উঠে আর একটু জল দিয়ে তারপরে যাওয়ার ইচ্ছা আছে, যদি মনে না থাকে। তাই আজকে রাতে বেশি করে জল দিয়ে দিলাম। এই যে দিয়ে এখানে চলে এসেছি, ওদিকে বসিয়েছি ভাত বসিয়ে এদিকে ট্রলিটা নামাতে শুরু করে দিয়েছি। এই তোমাদের সাথে গল্প করতে করতে আজকে স্নান করেছি, প্রায় বিকেল 5টা, সাড়ে 5টা, 6টা নাগাদ আমি স্নান করেছি, তাই চুলও হালকা হালকা ভিজে রয়েছে। আর তাছাড়াও এই যে এখন খাওয়া দাওয়া করে গাছে জল দিয়ে এই যে এখন এসেছি এইসব যে গুছাতে, এখনই বাজে প্রায় 9টা, সাড়ে 9টা তো বেজেই গেছে। বার করতে গিয়ে হঠাৎ দেখলাম যে রাজস্থানের সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার এর আগে মনে হয় করেছিলাম, ভাবলাম আর একবার দেখাই। এগুলো বাড়ি নিয়ে চলে যাব, বাড়িতে সবাইকে দেখাবো, আর বাড়ির সবার জন্য যেসব জিনিসগুলো এনেছিলাম সেইগুলোও নিয়ে চলে যাব, সবাইকে দেব। তো তাই জন্য তোমাদেরকেও ভাবলাম দেখাই। দেখো কি সুন্দর লাগছে না, প্রথম ঘুরতে যাওয়ার স্মৃতিটাই আলাদা, তাই না? এর আগে যখন দার্জিলিং আমার বাড়িতে বিয়ের আগের বছরে যখন গেছিলাম, তখনও এরকম আমরা এরকম জামা পরে, তখন তো সিদ্ধার্থর সাথে পরিচয় ছিল না, কিন্তু আমি, আমার মা, তারপরে আমার ভাই, আমরা সবাই মিলে যখন গেছিলাম, তখন এরকমভাবে আমরা জানো জামা পরে ফটো তুলেছিলাম, খুব মজা হয়েছিল। আবার এইটা হচ্ছে বিয়ের পর প্রথম ঘুরতে যাওয়া রাজস্থান, তাই তারও একটা ছোট্ট স্মৃতি, খুব ভালো লাগছিল ফটোগুলো দেখে, আর তোমাদেরকেও দেখানো। আর তার সঙ্গে এই যে এদিকে সকালবেলা ভোর বেরোবো, তো খাবার তো তেমন কিছু ভারী খাবার তো খেয়ে বেরোনো যাবে না, তো সকালবেলা খিদেও পাবে না, যার জন্য একটু শরবত ভিজিয়ে রাখলাম, ওই চিয়া সিডস আর একটু ভুসি আর কতিলা ভিজিয়ে রেখেছি, মিশ্রি ভিজিয়ে রেখেছি, ওইটাই সকালবেলা মানে শরবতটা বানিয়ে খেয়ে আর চলে যাবে। আর তার
তারপর এইদিকে শুকনো খাবারগুলো সব টেবিলে সাজিয়ে রেখেছি, ওগুলো এক এক করে ব্যাগে দিয়ে দেবো। তারপর খেতে বসে গেলাম। মাঝখানে তো একটু রান্না করলাম। এই যে এদিকে বসি রুটি, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আমি আগে থাকতে। আর এইদিকে অল্প একটু কালো জিরে দিয়ে কুমড়ো ভাজছি। অল্প একটু কুমড়ো ছিল, ওটাকেও রান্না করে নিতে হবে। 2-1টা সবজি যা পড়ে রয়েছে আজকেরই খেয়ে নিতে হবে, নইলে ওগুলো নষ্ট হয়ে যাবে। তাই কুমড়ো ভাজা, এদিকে পেঁপে ছিল, পেঁপে ভাতে দিয়েছি, কাঁচা পেঁপে। আর ওইদিকে আলুর দম করবো, যার জন্য আলু কেটে একদম সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে মশলা বানিয়েছি একটা সুন্দর করে, কাজু, তারপরে চালমগজ, জিরে, কাঁচা লঙ্কা, তারপরে অল্প একটু আদা দিয়ে একদম ভালো করে, নিরামিষ আলুর দম যেহেতু, পেঁয়াজ কিছুই দিচ্ছি না। গরম মশলা ফোড়নে প্রথমে আলুটা ভালো করে ভেজে তারপরে এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভালো করে কষিয়ে অল্প একটু কাসুরি মেথি দিয়ে জল ঢেলে দেবো, ব্যাস 1 ফুটেই রান্না হয়ে যাবে আমার। আর এইদিকে এই দেখো চিয়া সিডস, আর এদিকে মিছরি, আর অল্প একটু নেবো ভুসি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো, কাল সকালে এটাকে খেয়ে যাব। আচ্ছা, তোমরাও কি আমার মতো এরকম যারা দূরে ট্রাভেল করো, তারাও কি এরকম টুকটাক রান্নাবান্না বাড়ি থেকেই করে নিয়ে যাও, নাকি ট্রেনের যেখানে পাওয়া যায় খাবার দাবার, ট্রেনের খাবার দাবারই খাও? আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এদিকে সিদ্ধার্থ টুকটাক আমার সাথে হেল্প করে দিচ্ছে, অফিস থেকে এসে ও আমার সাথে যতটা পারছে হেল্প করছে, কারণ আজকে সকাল থেকেই আমিও অনেক কাজ করেছি। এদিকে আবার রুটি, তরকারি, ভাত সবই হচ্ছে, তাই জন্য ও আমাকে একটু অল্প অল্প করে হেল্প করে দিচ্ছে। কুমড়োটা কেটে দিয়েছিল, তারপর এদিকে আলু কেটে দিয়েছিল, এদিকে মশলাটা বানিয়ে দিচ্ছে। যাই হোক, টুকটুক করে হেল্প করে দিচ্ছে, এটাই যথেষ্ট। আমি আবার রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি এখানে আলতা করতে, দেখেছো? মানে সব কিছুই করা চাই, সাজগোজও চাই, আবার রান্নাবান্নাও চাই, খাওয়া দাওয়াও চাই, মানে এক রাতের মধ্যে সব কিছুই করবো আমি। না করলে কি হয় বলো? সবসময় তো এখানে যেমন তেমনভাবে থাকি, কিন্তু বাড়ি যাচ্ছি বলে কথা, তো যেমন তেমনভাবে থাকলে কি আর মানায়? তো একটু তো সাজুগুজু করবোই, বলো? অন্য কোথাও গেলে না অন্য রকম ড্রেস পরলাম, স্টাইলিশ করলাম, তখন ঠিক আছে। বাড়ি যাচ্ছি জামাই ষষ্ঠীতে, আবার এবছর প্রথম, তাই ইচ্ছাও হলো। আর আমার না আলতা, তারপর নূপুর, এইগুলো পরতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকেও কিন্তু অবশ্যই জানিও। এই যে আমি একটু চলে এসেছি, বেশ মুখটা ফ্রেশ লাগছে না? দেখো, মুখে আজকের এবারে করলাম, এবারে ফেসিয়াল করিনি, এবারে ক্লিনজ আপ করেছি, একটু অন্য রকম বললো, এটাও ভালো, করে দেখতে পারো, যার জন্যই করে দেখলাম। ও ওদিকে পেঁপে সিদ্ধটা মাখছে, আর পেঁপে সিদ্ধ দিয়ে কুমড়ো, ওদিকে কুমড়োটা না কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছিলাম, দারুণ লাগছিলো ভাত দিয়ে খেতে, গরম গরম ভাতে মারাত্মক লাগছিলো। তো আমরা তো মোটামুটি সারা দিন এইভাবেই গেল আমার দিনটা। ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি, যেহেতু প্রত্যেকটা কিছুই টুকটাক শেয়ার করার চেষ্টা করি, আর প্রত্যেক দিনের এই একই কাজকর্ম কি শেয়ার করব, ভাবলাম বাড়ি যাচ্ছি তার আগের দিনটা তোমাদের সাথে শেয়ার করি। আমার তো মোটামুটি সবই কাজকর্ম কমপ্লিট, সারা দিন কী করলাম সবই তোমাদেরকে দেখালাম। আর এইদিকে এই দেখো আমি প্যাকিংও টুকটাক শুরু করে দিয়েছি, এই শুকনো খাওয়ার টেবিলে যা রয়েছে সেগুলোও সব এবার ধীরে ধীরে সব ঢুকিয়ে নেবো একটা আলাদা ব্যাগে। 2টো ব্যাগ হচ্ছে, একটা ট্রলি আর একটা হাত ব্যাগ, খাবারের ব্যাগ হচ্ছে। এই মোটামুটি এই 2টো নিয়েই এবারে যাব, বেশি দিনের জন্য যাচ্ছি না যেহেতু, তাই অল্পই ব্যাগ করেছি। তো দেখা হবে নতুন আবার একটা ভিডিওয়ে, আর ছোট ছোট মিনি ব্লগ তো অবশ্যই আসবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো।